এই 90 ডিগ্রি বেতে যদি রাখি, এই যে আমি এখন 90 ডিগ্রি বানাচ্ছি, দুটো বানিয়ে তোমায় দেখাবো, উড়াবো। এই যে হয়ে গেছে, দেখো 90 ডিগ্রি একদম আপারওয়ার্ড শো করছে। এবার দেখবে এটা ওপরে যেতে পারে, কিন্তু এটা স্পয়লার মানে হয় না, স্পয়লার যেটা হাওয়া ব্লক করে। যখন দেখবে ল্যান্ডিং করবে কোন একটা জায়গায় প্লেন, এবার আস্তে করে বসবে এরকম হবে, তখন এই স্পয়লারটা আর্মড থাকে। আর্মড মানে যখনই বসবে তখনই এটা এরকম হয়ে যাবে। নর্মালি তখন এরকম থাকবে, তখন এরকম হয়ে যাবে। এটা হয় যেন ব্রেক যায়, যেমন ব্রেক আছে না, যেন আকাশে যদি তুমি টায়ারে ব্রেক লাগাও তাহলে কিচ্ছু হবে না। টায়ারে যদি ব্রেক লাগাও, আকাশে তো টায়ারের কোনো সম্পর্কই নেই, ওটা তো হাওয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, চাকা তো হাওয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করছে না। তাই জন্য স্পয়লার হচ্ছে হাওয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, হাওয়াটা যাচ্ছে এখানে, হাওয়াটা ব্লক হয়ে যাচ্ছে। যদি তুমি দেখো একটা সোজা লাইন বা কোনো একটা জিনিস যেটা একদম সোজা আছে, ওটাকে সোজা পাঠাও। এই যে এটা একদম সোজা আছে, হ্যাঁ, যদি এরকম পাঠাও ওটা চলে যাবে। যদি এটা এরকম করে এরকম পাঠাও, এটা একটু স্লো হয়ে যাচ্ছে না, হাতে প্রেশার লাগছে না, এরকম গুলো একদম সোজা চলে যাচ্ছে, এটা এরকম গুলো হাতে প্রেশার লাগছে। আচ্ছা, তাই জন্য এটা যদি এরকম করো তাহলে প্রেশার লাগবে, তাই জন্য আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর যদি এটা দিয়ে না থামে তাহলে রিভার্স থ্রাস্ট আছে, যেটা চাকার মধ্যে হয়, যে চাকাটা যদি রিভার্স থ্রাস্ট দাও তাহলে ওটা আস্তে করে থেমে যায়। ওই জন্য চাকা নেই তাহলে হবে না। এবার আমি দেখে দিচ্ছি স্পয়লারটা কি হয়, স্পয়লারটা কাজ করে দেখিয়ে দিচ্ছি। দেখবি এটা উপরে যেতে পারে বা থেমেও যেতে পারে, মানে স্পিড কম, জোরে মারবে। ওই দেখো একটু কাজ করছে, অনেক জোরে পাঠিয়েছি, অনেক জোরে পাঠিয়েছি। আর ওটা এদিকে গেল কেন আমি বলবো, আমি এই জায়গাটা না একটু বাজেভাবে ফিক্স করেছি। এই যে এটা একটু বেশি হয়ে গেছিল, হ্যাঁ দেখছি বেশি হয়ে গেছিল, এটা কম হয়ে গেছিল, তাই জন্য এটা কম হয়েছে না, তাই জন্য কম দিচ্ছে, এটা বেশি দিচ্ছে, তাই জন্য বেশি দেওয়ার জন্য এটা এরকম টান হয়ে ওখানে চলে গেছে। এটা যদি ইকুয়াল অ্যামাউন্টে না থাকে তাহলে ডান দিক চলে যেতে হবে। এখানে তো আমার কাছে কোনো যখন ফ্লাইং অবস্থা, যখন তোমার কাছে কোনো হাতই নেই কন্ট্রোল করার জন্য, তাহলে এটা অন হচ্ছে। যদি হাত থাকতো তাহলে আমি রাইট লেফট করতে পারতাম। আচ্ছা, এবার ওরাও এবার একদম এটা একটু বেশি হয়ে গেছে, এবার পুরো কারেক্ট আছে। আমি অনেক জোরে উড়িয়েছিলাম, দেখো এখানে গেল পর নেমে গেল। এটা হচ্ছে স্পয়লার। ওকে। আর এই প্লেনটা এমনিতে এখানে ভারী, দেখবি যখন প্লেন উড়াবে তখন অটোমেটিক্যালি উঠে যাবে উপরে। কেন? পেছনেরটা বেশি ওয়েট ক্যারি করছে, তাই জন্য এটা করা হয়েছে। কারণ এর মধ্যে অনেকগুলো ফোল্ড করা হয়েছে, দেখবি এখানে যদি ধরো এটা হালকা, এখানে যদি ধরো এটা ভারী আছে, এই জায়গাটা সামনের জায়গাটা। তাই জন্য যদি এটা নাও করো তাহলেও এটা ভালো চলবে, সিধা চলবে। আপাতত স্পয়লার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এত ভিডিও করা যায় না, ঠিক আছে চলো, থ্যাংক ইউ। এবার দাঁড়াও, আরো আছে? আচ্ছা, এবার এটাকে নর্মাল করে দেবো। এই যে নর্মাল হয়ে গেল, আর নেই। এবার নর্মালি উড়িয়ে দেখাচ্ছি কত পারফেক্ট। ওরে বাবা, এটা খুব ভালো উড়েছে। পড়ে গেছে বেশি না, আমার ব্যালেন্স হয় ভালো, রিজন হয় কোন একটা জিনিস পেয়ে